দ্বিতীয় সিনেমায় আপনি নিলয় আলমগীরের সাথে অভিনয় করেন। খুবই জলি মাইন্ডের একটা ছেলে। গ্রুমিং করার বেনিফিটটা কি, মানে জড়তাগুলো কেটে যায়, তখন একদম ডিজিটাল শুরু। ওর অনেক নাটক আমি দেখেছি যেগুলো ফানি কমেডি, যে নাটকগুলো ওইগুলো বেশি ভালো লাগে। নিলয় সুপার হিরো থেকে এসেছিল, তখন নিলয়কে তো সবাই চিনতো। 3 নাম্বার সিনেমা থেকে যে আমার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে আমি নিজেও জানতাম না। জটিল প্রেমটা অনেক হলে গিয়ে দেখেছি। থাকে না কিছু কিছু কমেন্ট শুনি, চিল্লাই বলতেছে, শুনছিলাম আর মাঝে মাঝে আমার চোখ থেকে পানি পড়তেছে। ওইটা আমার প্রথম অভিজ্ঞতা, একদম বড় পর্দার সবথেকে হিট মুভি। একটা সময় একটা গান কিন্তু খুব হিট হয়েছিল, দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়, বেলি রোড সিনেমা, যেটা হচ্ছে আপনার দ্বিতীয় সিনেমা। সো দ্বিতীয় সিনেমায় আপনি নিলয় আলমগীরের সাথে অভিনয় করেন, কিন্তু নিলয় ভাইকে কিন্তু এখন আর সিনেমাতে দেখা যাচ্ছে না, এখন নাটকে করছে। সো নিলয় আলমগীরের সাথে সিনেমায় অভিনয় করার সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব ভালো ছিল। ও তো খুবই জলি মাইন্ডের একটা ছেলে, এবং আমরা ওই সিনেমা করার সময় কিন্তু 1 মাস গ্রুমিং করেছি। তো ওই গ্রুমিং করার মানে বেনিফিটটা কি, মানে জড়তাগুলো কেটে যায়। কো আর্টিস্টের সাথে খুব ক্লোজলি শর্টগুলোতে এগুলো জড়তা থাকে না, কারণ ওখানে অনেকবার প্র্যাকটিস করা হয়। তো নীলার সাথে জার্নিটা আমার খুব ভালো ছিল, যেহেতু আমার প্রথম সেকেন্ড সিনেমা কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ, তখন একদম ডিজিটাল শুরু। আমি কিন্তু 35 পাইনি, সিনেমার যেই আগের যেই 35 ক্যামেরাটা ছিল ওটা পাইনি। একদম ডিজিটাল যখন শুরু হয়েছে তখন কিন্তু আমার স্টার্টটা হয়েছে। তো আমরা ডিজিটাল নায়িকা বলতে পারি না? হ্যাঁ, রাইট। নিলয় আলমগীরকে এখন নাটকের সুপারস্টার বলা হয়। খুব ভালো করছে। কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে। ওর অনেক নাটক আমি দেখেছি, খুব ভালো লাগে, এবং ওর বেশিরভাগ হচ্ছে যেগুলো ফানি কমেডি, যে নাটকগুলো ওইগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, নিলয় হিমি বেশি জনপ্রিয় জুটি নাকি নিলয় আঁচল বেশি জনপ্রিয় জুটি? না, অবশ্যই না। নিলয় আঁচল কখন একটাই মুভি করেছে, এটা তো খুব একটা জনপ্রিয় ওরকম হয়ওনি, বা একদম খুব হিট হয়েছে সিনেমা সেটাও না। হ্যাঁ, একটা নায়িকা জাস্ট ইন্ডাস্ট্রিতে এসেছে আঁচল নামে, সেটা আমি সেই ভালোবাসা পরিচিতিটা পেয়েছিলাম বেলি রোড থেকে। নিলয় সুপার হিরো থেকে এসেছিল, তখন নিলয়কে তো সবাই চিনতো। ওই জুটিটা কখনোই হিট না। এখন যেভাবে হিমি এবং নিলয় যেভাবে ওদের নাটক আমি প্রচুর দেখেছি এবং দেখি এখনো, খুব ভালো লাগে ওদের দুজনকে আমার। বাহ। জটিল প্রেম আপনার ক্যারিয়ারে কি সবচেয়ে ব্যবসা সফল ছবি বলবো? সবচাইতে। আচ্ছা, বাপ্পি চৌধুরীর সাথে আপনার সেই সিনেমাটা, তো দর্শকরা এই সিনেমাটা একেবারে লুফে নিল বলা যায়, কারণটা কি বলেন তো? এটা আমি জানি না, হয়তো বা বলে যে 3 নম্বরে হ্যাট্রিক করে, হ্যাট্রিকে গিয়ে হচ্ছে আমি একদম হিট হয়ে গিয়েছি। এটা আমার 3 নাম্বার সিনেমা ছিল, এবং 3 নাম্বার সিনেমা থেকে যে আমার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে আমি নিজেও জানতাম না, যে এত হিট করবে সিনেমাটা। ব্যবসা সফল হয়েও আরও খুব ভালো জনপ্রিয়তা পেয়েছিল, এবং আমাদের দুজনের জুটিটাই প্রথম। তখন যে ভালোবাসাটা আমরা দর্শকের কাছ থেকে পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে কমার্শিয়াল সিনেমা। আগে যে 2টা সিনেমা করেছি ওটা হয়তো বা হ্যাঁ পরিচিতি পেয়েছিলাম, বাট কমার্শিয়াল জিনিসটা টোটালি ডিফারেন্ট। আমি জটিল প্রেমটা অনেক হলে গিয়ে দেখেছি। যখন যেদিন ফার্স্ট রিলিজ হয়, বেশ কিছু হল আমরা ভিজিট করি, তো গিয়ে দেখি দর্শকের সারিতেই বসে সিনেমা দেখেছি। তো এক একটা সিনে যখন শীষ বাজায়, তারপরে নায়িকা যখন এন্ট্রি নেয়, মানে পিছন থেকে যে আওয়াজ চিৎকারগুলো, মানে খুব থাকে না কিছু কিছু কমেন্ট শুনি, চিল্লাই বলতেছে, এইগুলো শুনছিলাম আর মাঝে মাঝে আমার চোখ থেকে পানি পড়তেছে, যে আল্লাহ, মানে সিনেমা এরকম কমার্শিয়াল, আর যখন দর্শকরা ভালোবাসা দেয়, মানে সেটা আসলে অন্যরকম। ওইটা আমার প্রথম অভিজ্ঞতা, একদম বড় পর্দার সবথেকে হিট মুভি, এটা আমার প্রথম একটা এক্সপেরিয়েন্স ছিল। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে